ওয়াচ টাইমটা না পাই তাহলে তো দুঃখের বিষয়। কষ্ট করি আসলে অর্জন করতে হয়। যখন মানুষ চুপ হয়ে যায়, নিজের অধিকারের কথাও বলতে ছেড়ে দেয় এবং সে নিজের ভিতরে অনেক কিছু লুকিয়ে রাখে, তখন ভেবে নিবে সে নিজের অনেক কিছুই তার অন্তরে দাফন করে দিয়েছে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ঘুম থেকে উঠে প্রায় অনেকগুলো কাজই করে নিয়েছি অফ ক্যামেরায়, তবে সব কিছু তো আসলে সবসময় দেখানো যায় না। যখনই ভিডিওটা আমি করি তখনই আসলে কাজে অনেকটা লেট হয়ে যায়, আর যেই সময়টা ওরা ঘুমিয়ে থাকে আমি অনেকটা পরিমাণ কাজ করতে পারি অফ ক্যামেরায়। ক্যামেরা ধরে ধরে যদি আমি ভিডিও করি দেরি হয়ে যাবে, আর ওরা ঘুম থেকে জেগে অনেক কিছুই হয়তো পাবে না ঠিকঠাক মতো। সকাল সকাল ওরা যখন ঘুম থেকে উঠে সেই সকালটা হয় সকাল 11টা, আর এর মধ্যে মনে হয় আমার একটা দিন যেন চলে গেল। বাস্তব জীবন সত্যিই খুব সরল, কিন্তু আমরা এটিকে জটিল করার পেছনে লেগেই থাকি, তাই না বলুন? সবাইকে টেবিলে নাস্তাটা দিয়ে আমি চলে আসলাম বারান্দাতে। আমার এই ব্যালকনিতে খেতে আমি ভীষণ ভালোবাসি। যারা আমার ভিডিও দেখছেন রেগুলার তারা জানেন কতটা পরিমাণ গাছ পছন্দ করি আমি। আমি প্রায়শই গাছের সাথে কথা বলি। এখন একটা সময় এমন এসেছে, বাচ্চারাও বড় হয়ে গিয়েছে, তাদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়েছে। সেই জগতে তারা তাদের মতো থাকতে আসলে ভালোবাসে। রয়ে গেলাম আমি একা। আমি গাছের সাথেই কথা বলি, গাছকে ভালোবাসি। নুরাবু কাজ আছে, সে কাজের মধ্যে থাকে, সে বাহিরে যায় 10 জনের সাথে মিশে। আমি তো বাসায় থাকি। একাকিত্ব জীবন খুবই ভয়ঙ্কর, তাই গাছের সাথে মূলত আমি সময়টা কাটাই। প্রতিটা মানুষেরই ব্যস্ত থাকা উচিত। আপনি যখন ব্যস্ত না থাকবেন শয়তানে আপনার মাথাটাকে বশ করে নিবে, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। 2022 সালের জানুয়ারির 25 তারিখে যখন আমার সার্জারিটা হয়, আমি তো ধরে নিয়েছিলাম এই বুঝি শেষ আমি। মহান সৃষ্টিকর্তা নতুন একটা জীবন আমাকে দান করেছিলেন। আমি কিছুটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপর যখন ধীরে ধীরে সুস্থ হই কিছু একটা, তখন আমি ডিসাইড করি আমি একটি চ্যানেল খুলব। আমি যদি সেখানে ব্যস্ত থাকি তাহলে সেই ডিপ্রেশন থেকে আমি বের হয়ে যাব। নইলে এমনভাবে আমাকে খাচ্ছিল, মনে হচ্ছে এই বুঝি আমি শেষ, এই জীবনে আর আমার দ্বারা কিছু হবে না। যাই হোক, এই তো ফুলকপি তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমার মনে হয় শীত যখন আসে ফুলকপি তরকারিটা জাতীয় তরকারি হিসেবে গণ্য হয়, আর ফুলকপিটা জাতীয় সবজি। আমার এটা ধারণা, কারণ ঘরে ঘরে যখন যাবেন ফুলকপি বেশিরভাগ পাবেন। আশেপাশে পরিবেশটা থেকে স্মেল যখন আসে ফুলকপির, সে থেকে আমার ধারণাটা, তাই বললাম আর কি ফুলকপি একটি জাতীয় সবজি। তো যাই হোক, আমি ডিপ্রেশন কাটাতে যখন ইউটিউবে আসি, আর এখন 8 মাস কাজ করার পর ভাবছি আমার যেন ডিপ্রেশন আরও বেড়ে যাবে, ইউটিউবিংটা আমার ছেড়েই দিতে হবে। প্রতিনিয়ত সবার ভিডিও দেখা, এবং আমি 8 মাস অবধি দেখছি, ফুল ওয়াচ টাইম করছি, এখনও অবধি আমি সৎ আছি। কিন্তু এত কষ্ট করার পরও যদি ওয়াচ টাইমটা না পাই তাহলে তো দুঃখের বিষয়। এখন থেকে ভাবছি যে ভিডিও আমি দেখব তাদের সবার ফুল ওয়াচ করব না, অনেস্টলি বলছি। যাদের ভালো লাগে তাদের করব, আর যাদের ভালো লাগে না একদম কমিয়ে দিব। কারণ আমার যেহেতু ওয়াচ টাইমটা আসছে না, আমি এতটা অনেস্ট থাকার পরও, তাহলে আমি কেন সবার ওয়াচ টাইমটা দিব? যাদের কমেন্টটা আমি পাই, কমেন্টগুলো পাই, তারা যদি আসলে ফুললি দেখতো তাহলে এতদিনে ওয়াচ টাইমটা আমার উঠে যেত, এটা তো একদম নিশ্চিত। ঘৃণা করা খুব সহজ, প্রেম করা খুব মুশকিল। প্রত্যেকটা জিনিস এভাবেই কাজ করে। সকল ভালো জিনিসকে পাওয়া সব থেকে মুশকিল হয়ে থাকে, এবং খারাপ জিনিস খুব সহজেই পেয়ে যায়। তাই কষ্ট করছি ভালো জিনিস সামনে পাওয়ার জন্যে, আর প্রেমও করছি যারা আমাকেও প্রেম করবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। হ্যাঁ আপুরা, তোমাদের কথাই বলছি। প্রতিনিয়ত কাজই হচ্ছে, কাজের পাশাপাশি তোমাদের ভিডিও দেখা।
আর তোমাদের সাথে ভালো মন্দ শেয়ার করা। একদমই সময় পাই না, কারণ সবার বাড়িতে বেড়াতে হয়, সবাই কি কাজ করছে দেখতে হয়, কি রান্না করছে সেটা দেখতে হয়, মাঝে মাঝে খেয়েও নেই, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর আর উত্তর দেয়া নেয়া দুটোই করতে হয়। অতিরিক্ত কাজ করে এখন মাথাটা এমন হয়ে গিয়েছে, মাঝে মাঝে ভাবি অপারেশনের পর যা হাতে নিয়েছি ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য, এখন মনে হচ্ছে সে ডিপ্রেশন আবার রিটার্ন চলে আসছে অনেক কিছু নিয়ে। তো যাই হোক, মানুষের জীবনটাই এমন, মানুষের জীবন তো কখনোই সরল না, গরলও বটে, তার মধ্যেই এভাবে চলতে হয়। ইলিশ মাছের কাটা কিন্তু খুবই ঝামেলার ব্যাপার, সবাই জানেন মাছ খাওয়া এত সোজা না, কিন্তু জিনিসটা কিন্তু মজা। ঠিক মানুষের জীবনের সব কিছুই যেগুলো মজা হবে সেগুলো সাজা তো কিছু থাকবেই, কষ্ট করে আসলে অর্জন করতে হয়, নইলে অর্জন যে জিনিসটা সবাই অল্পতেই পেয়ে যেত। ভাবছি ছাদে যাবো, কাকুগুলো আছে, সন্ধ্যা হয়ে গেছে, বসে বসে খাবো, কিন্তু একটাও যাবে না, বিশেষ করে যে পটলো যাবে না, পটলো। রাতের খাবার দাবার মোটামুটি সবারই শেষ, কিন্তু ওরা আমাকে খুশি করার জন্য এই তো মাইশামণি সসেসটা ভেজে নিয়ে এসেছে, আর নুহর নিয়ে আসছে কি সেটা ওই ভালো জানে। সবাই কি কেটে কেটে করে? নাম কি? এটার নাম হলো চিজা। পিজা। এটার মধ্যে কি কি দিছো? এর মধ্যে আছে ম্যাজিক মশলা, তারপর তারপর লবণ, ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, তারপর সয়া সস, ইটিসি, এরকমই। ও যা যা আছে সব দিছো। ইয়েস। তারপর আর কিছু সসের দাও নাই? সসেজ, যেটা মেন উপকরণ সেটাই বলো নাই? সসেজও দিছি। ওকে, এখানে একটু দাও, খেত না খুলে। বাস বাস বাস, বিসমিল্লাহ। মজা হয়েছে, অনেক মজা হয়েছে, খাই ফেলো। ওদের মনটা রক্ষা করতে গিয়ে একটু একটু করে খেয়ে দিয়ে দিয়েছি ওদের। গুড মর্নিং সবাইকে, নতুন একটি সকাল নিয়ে আবারও হাজির হলাম। সবাই ঘুমিয়ে আছে, এর মধ্যে কাজ বাজ আমাকে সারতে হবে। আজকে আমি গ্রামে চলে যাব, তাই খুব দ্রুত কাজ করছি। রান্না বান্না করে ঘরটর মুছে একদম সুন্দর করে গুছিয়ে তারপরে যাব। সোফাতে যে কাপড়গুলো রাখা আছে এগুলো তো শুকিয়ে গিয়েছে, তাই নিব না ওভারনাইট থাকার পর। আর এখন যে ভিজা কাপড়গুলো সেগুলো মূলত দিয়ে আসবো ছাদে, যেহেতু 10 তলার উপরে ছাদ আর লিফট দিয়ে উঠতে হয়, তবে এটার একটা উপকারিতা যেমন আছে অপকারিতাও আছে। ये क्या बात है आज की चांदनी में, मुझे पता है ये टाइम शाम का नहीं है, अभी सुबह का टाइम है, लेकिन क्या करूँ, इतनी खूबसूरत सूरज देख के शाम की चांद नज़र आ गई, इसीलिए प्यारा सा सूरज देख के प्यारा सा गान याद आ गया और इसलिए गा भी दिया। मुझे पता है उतना अच्छा हिंदी मुझे नहीं आता है, बस थोड़ा थोड़ा आती है और सुर भी ठीक ठाक नहीं है, फिर भी गा लिया, क्योंकि खूबसूरत से आसमान, सूरज और प्यारा सा मौसम दिल भी बहक गया। লিফট ব্যবহার করার যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে। আমি আমার নিজের বাড়িতেই ভালো, আমি যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি এখানেও তাই। যদি লিফটে আমি কাপড় নিয়ে যাই, মাঝে মাঝে কারেন্ট চলে যায়, যেখানে লিফট কারেন্ট চলে যায় সেখানে নামিয়ে দেয়। এবার উঠার হলে বালতি নিয়ে উঠো আর নামার হলে নামো, এটা কিন্তু কষ্ট আমার কাছে অনেক। হাই রাইজ বিল্ডিং আমার কখনোই পছন্দ না, সবসময় আমার একটা ভয় থাকে। প্রায় 95টা ফ্যামিলির মতো এই বিল্ডিংয়ে মোটামুটি থাকে। তো যাই হোক, কারো সাথেই কারো দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই। যদিও গ্রামেও এর প্রভাব বেশটা পড়েছে, আমরা প্রয়োজনের সাথে মিশি, প্রয়োজন শেষ হয়ে গেলে বিদায়।
ভাবছি 10টা বাজেই চলে যাব, ড্রাইভার মামা আসলে তার মধ্যে কাজগুলো গুছিয়ে নেই টুসটাস করে। তো রান্নাঘরে যেয়ে দেখি খুব তেমন একটা কিছু নাই। তো চলে গেলাম নিচে বাজার করতে। একটা লাউ এনেছি আর ওই তো বিস্কিট টুকটাক জিনিস নিয়ে এসেছি। তো সেগুলা রেখে দিব, রেখেই ঝটপট করে আবার রান্নার কাজে লেগে পড়ব। বিস্কিটগুলো রেখেছি, এগুলা একদিনই মোটামুটি যায় আমাদের। যেহেতু চা কফিটা একটু বেশি চলে আমার ঘরে, তো সেজন্য প্রতিদিন 1 প্যাকেট করে কুকিজ থাকে। বেশি করে আনি না, কারণ কেমন যেন উদিয়ে যায় আর খেতে আসলে ভালো লাগে না, তাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে লাউয়ের সিল্কা ভাজি। আপনারা সবাই জানেন লাউ থেকে কিছু ফেলার না, ডগা, পাতা, তারপর যে সিল্কা, লাউ তো আছেই বটে। তো তা দিয়ে কিন্তু সব রকম রান্না আমরা করে খেতে পারি। এটা ফেলে দেওয়ার কিছুই নেই, শুধু সিল্কা যেটা আছে সেটা ফেলে দেয়। যারা ওজন কমাতে চান তারা বেশি বেশি লাউ খাবেন। লাউ খেলে কিন্তু ওজন কমে, অনেকটাই হেল্প করে। তো যাই হোক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও খুব পছন্দ ছিল। একপাশে রান্না করলাম, আরেক পাশ দিয়ে তো ঝাড়ু-টাড়ু দিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি। তারপর অফ ক্যামেরায় মুছেও নিব। আমি যখন গ্রামে চলে যাব সবটাই টিপটাপ করে রেখে যাই। নুরুল আব্বু ছেলে মানুষ, অত ভালো পারবে না। আর যদি তার কষ্ট হয়, সেই কথা ভেবেই মূলত সব কাজ করি, মোটামুটি চেষ্টা করি বাসা থেকে বেরোতে। আর অতটা তো পরিমাণ করতে পারবে না সে, আমি জানি। তার শুধু কষ্ট হবে। সে অবশ্য চেষ্টা করে। আগে খুব একটা পারত না। এখন অনেক কিছুই করতে পারে সে। যদিও আমি আসার পরে আবার সেটা ভুলে যাই, অলসতা চলে আসে। আর এটা ধরিয়ে নেয় আমি কাজের মানুষ মোর দেন। তো সেজন্য হয়তো সে আর করে না সবকিছুই, একদম অজু করে হাত পা ধুয়ে খাটের উপর বসে থাকে। এইবার করো তুমি যা করার। একবার সন্ধ্যার সময় হয়েছে কি, আমার পায়ে প্রচণ্ড পরিমাণ পেইন, যে হাঁটুতে পেইনটা আমার হচ্ছে সেটাই বেড়ে গিয়েছিল। আর মিস্টারকে বলছিলাম কিছু একটা করতে, কিন্তু সে বলছে পারবো না। বাচ্চারা যাইয়ে যখন বলছে মা তো অসুস্থ খুবই, সে বলে তোরা আজকে না খেয়ে থাক। এবার ভেবে দেখুন কতটা পরিমাণ অলসতা তার ভিতরে কাজ করে। আমি যদি না থাকতাম তাহলে ঠিকই কিন্তু সে কিছু একটা করে খেত। তো যাই হোক, একটা সময় ছিল কিছুই করতো না সে, সে খাটে বসে অর্ডার দিত। সেই মানুষটা যে টুকটাক এখন যে বেশ কয়টা দিন থাকে, আমি যখন গ্রামে যাই তখন তো সে নিজেই করে, তাই না? সেটাই তো এক সময় করতো না। এই তো আমি যা যা আছে সব টুকটাক গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, একদম আগে রাখছি, কারণ মনে থাকে না বেশ কিছুই। লাস্ট মুহূর্তে আসলেই অনেক কিছুই মনে থাকে না, মনে হয় কি নিয়েছি কি নিইনি সেরকম একটা হিজিবিজি লাগে। তাই যখন কাজ করছি যা মনে হচ্ছে তা নিয়ে নিয়েছি। আর আমি সবগুলো গাছে মোটামুটি যতটা সম্ভব পানিটা দিয়ে নিব, কারণ খুব মায়া হয়। অনেকটা লম্বা ভিডিও হয়ে গিয়েছে, আমি জানি অনেকেই নেই চলে গিয়েছেন, তবুও বলছি বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর পরিবারকে সময় দিবেন। আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, চলছি গ্রামে। আল্লাহ হাফেজ। কি অবস্থা আমার সামনে? কি করছো তুমি? দেখাই যায় না।